নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব ছোট মাছ বা মৌরলা মাছের রেসিপি। ছোট মাছ অনেকেই কিন্তু খেতে চায় না কাঁটার জন্য, তবে আজকে আমি যেভাবে রান্নাটা করব এইভাবে রান্না করলে মাছ একটু ভাঙবেও না, আর রান্নাটাও হবে স্বাদে গন্ধে ভরপুর। এই রান্না দিয়েই তোমরা কিন্তু পুরো ভাতটা খেয়ে ফেলবে। তোমরা হয়তো মৌরলা মাছের অনেক রকমের রেসিপি বানিয়ে খেয়েছো, তবে একবার হলেও এই রেসিপিটা বানাও। যে একেবারেই ছোট মাছ খেতে চায় না সেও কিন্তু চেটে ফুটে খাবে। এই রান্নার জন্য একটা মাঝারি সাইজের আলু আমি বেশ সরু সরু করে আলু ভাজার মতো কেটে নিলাম। এবার আমি এই রান্নার জন্য একটা মশলা রেডি করে নেব। তার জন্য আমি একটা বাটির মধ্যে 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ হলুদ সর্ষে নিয়ে নিলাম। অল্প একটু জল দিয়ে আমি সর্ষেটাকে ভিজিয়ে রেখে দেব। নরম হলে আমি সর্ষেটাকে বেটে নেব। এবার এই সর্ষেটাকে একটা সাইডে রেখে দিয়ে এখানে আমি দেখো একটা পাতিলেবু নিয়েছি। পাতিলেবুটা আমার গোটা দরকার নেই, লেবুর অর্ধেকের আমি একটু কম কেটে নিলাম। আর এই রান্নার জন্য মাছ কিন্তু আমি আগে থেকেই ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাছগুলোকে রান্নার জন্য রেডি করে নেব। প্রথমে আমি মাছের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি একে একে রান্নার গুঁড়ো মশলাগুলো মাছের মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম 1/2 চামচের একটু কম হলুদের গুঁড়ো, আর সাথেই আমি দিয়ে দেবো ঝালের জন্য স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। আর ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। আর সাথেই আমি দিয়ে দেবো অল্প একটু ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে অল্প একটু জিরে গুঁড়ো। আমি এখানে যতটা পরিমাণ মাছ নিয়েছি সেই পরিমাণ বুঝে আমি মশলাগুলো ব্যবহার করলাম। তোমরা যখন রান্নাটা করবে মাছের পরিমাণ বুঝে মশলার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেবে। সব শেষে আমি কেটে রাখা পাতিলেবুর রসটা দিয়ে দিলাম। আর মাছটা আমি কাঁচা রান্না করব, তার জন্য আমি অল্প একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস দিলে মাছের যে আঁশটে গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না। মাছের সাথে সমস্ত গুঁড়ো মশলা আর লেবুর রস বেশ ভালোভাবে আমি মেখে নিলাম। এবার আমি সবশেষে দিয়ে দেব 1 চামচ কাঁচা সর্ষের তেল। এবার আমি সর্ষের তেলটা মাছের সাথে ভালোভাবে মেখে নিয়ে মাছটাকে আমি মিনিট 5-এর জন্য রেস্টে রেখে দেব। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি এবার সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। যে কোনো সবজি বা মাছ ভাজার আগে কড়াইয়ের গায়ে এভাবে তেলটাকে খুব ভালোভাবে গরম করে লাগিয়ে নিলে সবজি বা মাছ কড়াইয়ে দেওয়ার সাথে সাথে কড়াইয়ের মধ্যে বসে যাবে না। তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে। জিরেটাকে নাড়াচাড়া করে বেশ লালচে করে আমি ভেজে নিয়েছি। এবার আমি কেটে রাখা আলুগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। তোমরা আলুটা মাছের সাথে মেখে কাঁচাও রান্না করতে পারো, তবে অল্প একটু আলুটাকে ভেজে নিয়ে রান্না করলে রান্নার স্বাদ অনেক বেশি ভালো হয়। 3-4 মিনিটের মতো আমি আলুটাকে ভেজে নিয়েছি। এবার আমি আলুর সাথে দিয়ে দিলাম অল্প একটু থেতো করা রসুন, আর সাথেই আমি দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। আর এই রান্নার জন্য পেঁয়াজ কিন্তু বেশ পাতলা পাতলা করে কেটে নিতে হবে, যাতে সহজেই পেঁয়াজটা নরম হয়ে যায়। এবার আমি পেঁয়াজের সাথে স্বাদ মতো রান্নায় লবণটা দিয়ে দিলাম। এবার আমি লবণ দিয়ে আলু আর পেঁয়াজ একসাথে নাড়াচাড়া করে আরও একটু ভেজে নেব, পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত। মিনিট খানেকের মতো আলু আর পেঁয়াজ একসাথে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে দেব আলু আর পেঁয়াজ একটু ভালোভাবে নরম হওয়ার জন্য। 5 মিনিটের মতো আমি কড়াইটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। আর দেখো আলুটাও বেশ আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে, আর সাথে সাথে পেঁয়াজটাও বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। আরও একটু নাড়াচাড়া করে আমি আলু আর পেঁয়াজ একসাথে ভেজে নিলাম। এবার আমি অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে আলু আর পেঁয়াজটা ভাজার পরে দেখতে সুন্দর লাগবে। এবার আমি আলু আর পেঁয়াজ হলুদ দিয়ে নাড়াচাড়া করে আরও মিনিট 2-3 মতো আরও একটু ভালোভাবে ভেজে নেব। আলু আর পেঁয়াজ একসাথে আমি বেশ ভালোভাবে ভেজে নিলাম, আর আলুর ভিতর থেকে সুন্দরভাবে একটা সিদ্ধ ভাব চলে এসেছে। এবার আমি মেখে রাখা মাছগুলোকে আলুর সাথে দিয়ে দেব। আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি, তা না হলে তলা থেকে আলুগুলো লেগে গিয়ে পুড়ে যেতে পারে। এবার আমি দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি। যে প্লেটের মধ্যে আমি মাছগুলো মেখে রেখেছিলাম সেই প্লেটটা দিয়ে অল্প একটু মশলার জল দিয়ে দিলাম। আর ঝালের জন্য আরও আমি 3টে চেরা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কড়াইটা ঢাকা দিয়ে দেব। মিনিট 5-6 মতো আমি কড়াইটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। এবার আমি মাছগুলোকে হালকা হাতে আলুর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। প্রথমেই কিন্তু মাছগুলো নাড়াচাড়া করতে যাবে না, তাহলে মাছগুলো ভেঙে গিয়ে একেবারে আলুর সাথে ঘন্ট হয়ে যাবে। মিনিট 5-6 মতো আমি আলু আর মাছ একসাথে রান্না করে নিয়েছি। আর মাছগুলো দেখো হালকা ভাজা হয়ে গেছে। সর্ষেটা আমি শিলের মধ্যে বেটে নিয়েছিলাম, এবার আমি সর্ষেটাকে রান্নার মধ্যে দিয়ে দেব। আর সর্ষে বাটার সাথেই আমি সর্ষের বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম।
আর আমি যেহেতু রান্নাতে খুব বেশি গ্রেভি রাখবো না, তাই জলের পরিমাণটা আমি কম দিলাম। তোমরা যদি একটু বেশি গ্রেভি রেখে রান্নাটা করতে চাও তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। আবারও আমি হালকা হাতে সব কিছু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার আমি রান্নাটা আরও একটু ভালোভাবে হতে দেব। রান্নাটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম। যেহেতু আমরা লেবুর রস ব্যবহার করেছি আর টমেটো রান্নাতে ব্যবহার করেছি, তাই অল্প একটু চিনি দিলে রান্নাতে মিষ্টি হবে না, কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। বন্ধুরা, তোমরা একদিন হলো এইভাবে যে কোনো ছোট মাছ রান্না করে খেয়ে দেখো। আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই রান্না দিয়েই দুপুরের গরম গরম এক থালা ভাত খেয়ে ফেলবে। সবশেষে আমি আরও একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এই কাঁচা সর্ষের তেলটা দেওয়ার জন্য রান্নার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেশি হয়ে গেল। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে এরকম সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে তাহলে এই পর্যন্ত।